ভোট গ্রহণ পর্ব মিটে গিয়েছে, ফলাফলের অপেক্ষায় বাংলা। তবে কোথাও যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য সদা সতর্ক রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে তারপরেও কোনো কোনো জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে, যার জেরে ছড়াচ্ছে চাঞ্চল্য। এবার বিজেপির মন্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মালদায় রতুয়া 3 নম্বর মন্ডল সভাপতির উপরে হামলা চালিয়েছে তৃণমূল। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে আহত মন্ডল সভাপতিকে দেখতে মালদা উত্তরে বিজেপির সাংসদ খগেন মুর্মু। জানা গেছে আহতর নাম মহানন্দ মণ্ডল। আহতের পরিবারের অভিযোগ, নির্বাচনের সময় থেকে নজরদারি চালানো হচ্ছিল। বৃহস্পতিবার স্থানীয় মন্দিরে বসেছিলেন মহানন্দ। অভিযোগ, সেই সময় হামলা চালানো হয়। হামলায় মাথায় ও পিঠে গুরুতর আঘাত পেয়েছেন মহানন্দ। আহত বিজেপি মন্ডল সভাপতির স্ত্রী কি বলছে শুনবো। ওটা আগে থেকে টার্গেট করেছিল ওরা টিএমসি নেতারা, বিজেপি করে ওরা 6-7 জন এই বাজার করে বাড়ি থেকে, আর ওরা 6-7 জন মিলে ধরে মেরেছে, ইটা দিয়ে মাথাতে মেরেছে, তারপরে রসিলে মেরেছে, গলা চিপেছে। আর টিএমসি নেতারা কারা ছিল মানে? ওরা ওখানকারই বাড়ি আছে। আপনার স্বামী কি করে? বিজেপিরই আছে মন্ডল সভাপতি। ভোটের আগে কিছু বলেছিল কি? না, ও কিছু বলেনি, ও রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এই তো। মানে হুমকি দিয়েছিল? হ্যাঁ, কি বলেছিল? ওরা কয়েছিল কি তোরা এই বিজেপি করছিস, তোরা ভালো হবে না, এটা বহুত ওরকম কথা কয়েছিল। আহত বিজেপি মন্ডল সভাপতির আত্মীয়া গায়ত্রী কর্মকার কি বলছেন শুনবো। আমার দেওরের সাথে মানে ওরা রাস মন্দিরে বসেছিল বালুপুরে। তো বালুপুরে বসার সত্ত্বে মানে কী হয়েছে সেটা ঘটনা জানি না, কোনো নামগুলো জানি যে রাজা ঘোষ, সমর মণ্ডল, আর একটা আছে হেমন্ত মণ্ডল, আর কে কে ছিল মানে 700 জন মিলে ওকে মেরেছে। কেন মারলো, কেন কারণ কি? কারণ মানে কি, ওরা ভোটের আগে থেকে ফলো করছিল মারার জন্য। তো ওই কারণে মানে ওরা টিএমসি করে বিজেপি করে, তার জন্য। হুমকি দিয়েছিল আগে? হ্যাঁ, আগে হুমকি দিয়েছিল? না আগে হুমকি দিয়ে সেটা বলতে পারি না, কিন্তু আজকে হঠাৎই শুধু মারামারি। কি দিয়ে মেরেছে, কোথায় আঘাত আছে? ইট দিয়ে মেরেছে, মাথাতে, গলা টিপেছে, আর মানে এখানে জাঙ্গের সাইডে মেরেছে। অবস্থা কেমন আছে? অবস্থা অনেক সিরিয়াস আছে। যাকে মারধর করেছে ওর নাম? ওর নাম মহানন্দ মণ্ডল। আপনার কে হয়? আমার দেওর হয়। ঘটনায় বিজেপির সাংসদ খগেন মুর্মু বলেন, তৃণমূল ক্ষমতা হারাতে বসেছে, আর সেই কারণে ফল বেরোনোর আগেই আগাম সন্ত্রাস শুরু করেছে। আমরা সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনে জানাবো। খগেন মুর্মু কি বলছেন শুনবো। এদের যা এখন আতঙ্ক আছে তৃণমূল কংগ্রেসের, ওদের গদি চলে যাচ্ছে, ওরা হেরে যাচ্ছে। এতদিনের সব জমিদারি, এত সবকে লুট করেছে, সব কিছু টাকা লুটপাট করে ওরা হচ্ছে বাড়ি গাড়ি করেছে, নিজেরা হচ্ছে বহু সম্পদের মালিক হয়েছে। আজ এদের চলে যাচ্ছে সব কিছু, তাই এই সমস্ত ওরা করছে। তাই আজকে হামলা চালাচ্ছে রাজ্য জুড়ে, আমাদের সমস্ত বিজেপির সমস্ত কার্যকর্তা পদাধিকারীদের উপরে হামলা চলছে। তৃণমূল কংগ্রেস এগুলো নির্লজ্জভাবে তারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। এবং মমতা ব্যানার্জি নিজেই বলছেন এই মুহূর্তে কিছু করো না, তার মানেটা কি? পরবর্তীতে করতে হবে, পরবর্তীতে হচ্ছে হামলা চালাতে হবে। আসলে হচ্ছে উনি তো উস্কাচ্ছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উস্কাচ্ছেন যে এই মুহূর্তে কিছু করো না। তার মানেটা কি বোঝায়? যে এই মুহূর্তে তোমরা কিছু করবে না, তাহলে পরবর্তীতে হামলা করতে হবে, এটাই তার বোঝাচ্ছে। তা আমরা আজকে ধিক্কার জানাচ্ছি মমতা ব্যানার্জিকে এবং তৃণমূল কংগ্রেসকে। এই ধরনের ঘটনা আজকে আমাদের এই মালদা জেলার রতুয়া বিধানসভার রতুয়া 3 নম্বর মণ্ডলের মাননীয় আমাদের সভাপতি, সম্মানীয় আমাদের হচ্ছে যে মহানন্দ মণ্ডল, তাকে আজকে বালুপুরে তাকে যেভাবে আক্রমণের শিকার হতে হয়েছে, তাকে ইট দিয়ে মাথাতে ইট পাথর মেরেছে, ইট দিয়ে ছুঁড়ে মেরেছে, তারপরে তার কষে মেরেছে এবং তার গলা টিপে মেরে ফেলার চেষ্টা করেছে। গলাতে খুব ব্যথা, এখানে এইভাবে করে টিপে ধরেছে। এটা কল্পনা করা যায়? জানাচ্ছেন নির্বাচন কমিশনে? জানাচ্ছেন? আমরা অবশ্যই জানাবো এবং আমাদের আইসির সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি আমি, আমাদের কার্যকর্তারাও বলেছেন। আইসি ইতিমধ্যে হচ্ছে ওরা অ্যাকশান নিয়েছেন, রতুয়া থানার আইসি। তো এই এখনও তার চিকিৎসা চলছে, এখন হচ্ছে তার সিটি স্ক্যান চলছে। মোটামুটি প্রাথমিকভাবে ডাক্তারবাবু দেখেছেন, সিটি স্ক্যানের পর বোঝা যাবে
আর কতটা হচ্ছে তার যে এই আঘাতটা কতটা হচ্ছে আপনারা যে আপনাদের কর্মীদের নিরাপত্তার দাবি জানাবেন? আমাদের কর্মীদের উপরে যে আক্রমণ হচ্ছে, নির্বাচন কমিশনের কাছে তো অবশ্যই আমরা দাবি জানাবো। নির্বাচন কমিশনও বলেছেন যে যে আমাদের ফল ঘোষণার পরেও এখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কিন্তু রাজ্যের যা অবস্থা, এরা মরিয়া হয়েছে এখন। এরা যেভাবেই হোক এই যখন হচ্ছে কাউন্টিং হবে 4 তারিখ, সেদিনও ওরা হামলা করবে এবং 4 তারিখও ওরা চেষ্টা করবে এখানে ম্যাল প্র্যাকটিস করা নিজেদের জেতার জন্য, যেটা 2021-এ করেছিল ওরা। এরা হচ্ছে সমস্ত এখানকার যারা কর্মচারী যারা আছে, যারা কাউন্টিংয়ে থাকবেন, যে সমস্ত আধিকারিকরা, তাদেরকেও এই সমস্ত কিছু চটিচাটা আধিকারিক আছেন, কিছু এখানকার হচ্ছে দলদাস আধিকারিক আছেন, দলদাস পুলিশ আছেন, তাদেরকে ব্যবহার করবার চেষ্টা করবে। আমরা তাই মানুষ হচ্ছে, এবার তো মমতা বনাম হচ্ছে যে জনতা, মমতা বনাম জনতা চলছে, সুতরাং মানুষ আছে। আমরা এটা হচ্ছে যে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই করব, আন্দোলন করব এবং তাদের রুখব। বিজেপি বসে নেই, বিজেপি হচ্ছে রাস্তায় আছে, প্রতিবাদে আছে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই বিষয়ে তৃণমূল নেতা শুভময় বসু বলেন, গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা, তৃণমূল এর সঙ্গে যুক্ত নয়। বিজেপি নেতারা নির্বাচনের আগে যেভাবে মানুষকে ভয় দেখিয়েছেন, সেক্ষেত্রে এটা গণরোষ হতে পারে। কি বলছেন শুভময় বসু, শুনবো। যতদূর খবর আছে, তৃণমূল পশ্চিমবাংলার সমস্ত জায়গায় যে নির্বাচন হয়েছে তৃণমূল হামলা করেছে, এরকম কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন না। 1, 2, তৃণমূল কংগ্রেস এই সব ঘটনার মধ্যে কোনোভাবেই জড়িত না। তৃণমূল কংগ্রেসের দ্বারা তিনি কোনো আক্রান্ত হননি। এইসব গ্রাম্য বিবাদের ঘটনাকে বিজেপি আগাম পরাজয়ের বার্তা হিসাবে এগুলোকে হাইলাইট বা হাইপ নেওয়ার চেষ্টা করছে, মিডিয়া হাইপ নেওয়ার চেষ্টা করছে। আর যেভাবে গত এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি গ্রামে গ্রামে মানুষকে হুমকি, মানুষকে ভয় দেখানো এবং বিভিন্ন সেন্ট্রাল বাহিনীকে দিয়ে চমকানো, যেসব জিনিসগুলো করেছে তারও বহিঃপ্রকাশ সাধারণ মানুষ করে থাকতে পারে বলে আমাদের আন্দাজ হচ্ছে। আর যতই এইসব প্রচার করে নিজেরা হাইপ থাকার চেষ্টা করুক না কেন, বিজেপির স্বপ্ন অধুরাই থাকবে গোটা পশ্চিমবাংলায়। ভোট গ্রহণ পর্ব মিটে গিয়েছে, ফলাফলের অপেক্ষায় বাংলা। তবে কোথাও যাতে কোনো রকম অশান্তি না হয়, তার জন্য সদা সতর্ক রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে তারপরেও কোনো জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে, যার জেরে ছড়াচ্ছে চাঞ্চল্য। এবার বিজেপির মন্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মালদার রতুয়া 3 নম্বর ব্লক মন্ডল সভাপতির উপরে হামলা চালিয়েছে তৃণমূল। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে আহত মন্ডল সভাপতিকে দেখতে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু যান। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।